লোহিত সাগরে সৌদি আরবের উপর সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। গত 20 জুলাই এক ভিডিও বার্তায় সৌদি আরবের উপর এই অবরোধের ঘোষণা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। সানা বিমানবন্দরে সাম্প্রতিক হামলা এবং ইয়েমেনের উপর দীর্ঘ 1 দশকের অবরোধের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি তার। মুখপাত্র জানান, এই অবরোধ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। সম্প্রতি সানা বিমানবন্দরে একটি ইরানি বিমানের অবতরণ ঠেকাতে হামলা চালায় সৌদি জোট। জবাবে দক্ষিণ সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল ও ড্রোন হামলা চালায় হুথিরা। কয়েক বছরের মধ্যে এই প্রথম সরাসরি হামলার ঘটনায় 2022 সালে যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। ফলে তেল রপ্তানিতে সৌদি আরব এখন লোহিত সাগরের ইয়ানবু বন্দরের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হুথিদের অবরোধ কার্যকর হলে বাধ্য হয়ে মালবাহী জাহাজগুলোকে আফ্রিকার চারপাশ ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে বিশ্বজুড়ে পরিবহন খরচ ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। নিজেদের বাণিজ্যিক জাহাজ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে বাধা সত্ত্বেও তেল রপ্তানি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন ইয়েমেনের সৌদি সমর্থিত সরকার প্রধান রাশাদ আল আলিমি। হুথিরা ঠিক কিভাবে এই অবরোধ কার্যকর করবে বা বাণিজ্যিক জাহাজে সরাসরি হামলা চালাবে কিনা তা এখনো স্পষ্ট করেনি। তবে মধ্যপ্রাচ্যে চলমান এই অস্থিরতা এবং শিপিং কোম্পানিগুলোর মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তা বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে।